রাজনৈতিক কোনো আপনার উপর চাপ ছিল কিনা? আমি নিয়ে আসতেছি। আম মহিলারা একদম গাড়ির সামনে শুয়ে পড়ছে যে আমাদের প্রবেশদ্বারেই দেখছি আমরা ময়লার ভাগাড় করা হচ্ছিল। সব কাজ একদিকে, বালুর সমস্যার সমাধান করা হচ্ছে একদিকে। তুমি যদি পৌরসভার বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে বা পৌরসভার প্রকল্পগুলো আপনি উপজেলার বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করেছেন। যারা সমালোচনা করছে তারাও একদিন আশা করছি এর সুফল পেলে ওনারা ওনাদের ভুল বুঝতে পারবেন। একই জেলাতে এডিসি হিসাবে আপনার হাসব্যান্ড দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি কাগজের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি অভিজিৎ সাহা। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন নালিতাবাড়ি উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারজান আক্তার ববি, যিনি একই সাথে উপজেলা পরিষদ, নালিতাবাড়ি পৌরসভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রায় ১ বছর দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালনকালীন সময়ে তার অভিজ্ঞতাটা কেমন ছিল, কতটুকু উপভোগ করেছেন কিংবা কখনো বাধার শিকার হয়েছেন কিনা, কাজ করার মাধ্যমে তার অনুভূতি কেমন, সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। জনাব ফারজান আক্তার ববি, কেমন আছেন আপনি? আমি ইনশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি ভালোই। আপনি প্রায় ১ বছর নালিতাবাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনার অনুভূতিটা কেমন? আসলে আমরা তো যেহেতু সরকারি চাকরি করি আমরা একেক জায়গায় বদলি হই। একেকটা স্টেশন আসলে আমাদের কাছে একেক ধরনের একটা এক্সপেরিয়েন্স এর একটা কি বলবো? মানে একটা সমুদ্র মনে হয়। এই যেহেতু আমি নালিতাবাড়িতে বদলি হয়ে এসেছি এবং এখানে প্রায় ১ বছর দায়িত্ব পালন করেছি। চ্যালেঞ্জিং ছিল, অনেক কিছু উপভোগ্য ছিল, অনেক নতুন কাজ করার সুযোগ পেয়েছি। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো নতুন একটা উপজেলাকে আমি চিনতে পেরেছি, জানতে পেরেছি এবং এখানে প্রায় ৩ টি ক্ষেত্রে আমি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান না থাকে প্রশাসক হিসেবে, মেয়র না থাকে পৌরসভা প্রশাসক হিসেবে কাজ করেছি। আমার কাছে মনে হয় যে নালিতাবাড়ি খুব ভালো একটি জায়গা এবং আমার খুব ভালো লেগেছে। আমি প্রায় ১ বছর চাকরি করেছি এখানে। জি, আপনি এটা আসলে ভিন্ন একটি অভিজ্ঞতা। প্রেক্ষাপট পরিবর্তনের ফলে একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ এবং পৌরসভার দায়িত্ব আপনাকে পালন করতে হয়েছে। কোন দায়িত্বটা আপনার কাছে সবথেকে বেশি উপভোগ্য ছিল? ধন্যবাদ, আপনার প্রশ্নটা খুবই সুন্দর। এখানে একটা বিষয় আছে, উপজেলা নির্বাহী অফিসার যেহেতু আমরা গতানুগতিক পালন করে থাকি, তারপর উপজেলা চেয়ারম্যানের যে দায়িত্বটা সেটাও প্রায় একই রিলেটেড। ফাইলগুলো আমরা একসাথে একই রকম ফাইলে ডিল করি। কিন্তু মেয়র হিসেবে আসলে এর আগে আমাদের কাজ করা হয়নি বা আমাদের পৌরসভা সম্পর্কে আমাদের ধারণাটা খুব কম ছিল। তো এখানে এসে আমি যখন পৌরসভায় কাজ করতে শুরু করলাম, এটা সম্পূর্ণ আমার জন্য নতুন একটা প্লেস ছিল। নতুন জায়গায় স্বাভাবিকভাবে বা নতুন কাজে স্বাভাবিকভাবে একটা অন্যরকম একটা আগ্রহ থাকে। আমি পৌরসভা প্রশাসক হিসেবে কাজটা সবচেয়ে বেশি এনজয় করেছি। কারণ হচ্ছে যে এখানে পৌরসভায় কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। কারণ পৌরবাসীর চাহিদা ডিমান্ড অনেক বেশি অন্যান্য জায়গার থেকে। ইউনিয়ন পর্যায়গুলোর কাজ আমরা এর আগেও করেছি। কিন্তু পৌরসভায় যেহেতু কাজ করা হয়নি, নতুন একটা প্রতিষ্ঠান, নতুন নতুন করে অনেকগুলা কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। আমার কাছে পৌরসভার প্রশাসক হিসেবে কাজ করা সবচেয়ে বেশি ভালো লেগেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নেই, মেয়র নেই। বলতে গেলে বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জায়গাগুলোতে নতুন করে আপনার প্রশাসক নিয়োগ দিতে হয়েছে। নির্বাচিত কোনো সরকারও নেই। কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন? আর রাজনৈতিক কোনো আপনার উপর চাপ ছিল কিনা? আসলে এখন আপনি যে কথা বলেছেন, এখন আসলে আমাদের উপজেলা চেয়ারম্যান নেই, মেয়র নেই, ইউপি চেয়ারম্যানরা অনেক অনেক ইউনিয়নে ইউপি চেয়ারম্যান নেই। সেক্ষেত্রে কাজ করার যে স্বাধীনতাটা ছিল, কাজ করার স্বাধীনতা আমি সম্পূর্ণই পেয়েছি। কারণ দেখা যায় তৃতীয় একটা পক্ষ থাকে। পলিটিক্যাল একটা পার্টি যখন থাকে একটা তৃতীয় পক্ষ হয়ে যায়। অনেক সময় ওনাদের সাথে মতের মিলটা হয় না। এই ক্ষেত্রে কাজ করার সুবিধাটা আমার 100% ছিল। তবে কিছু সমস্যাও ছিল। কারণ ওনারা অনেক সময় অনেক কিছুতে আমাদেরকে হেল্প করে থাকে। ওনাদের যে সমস্যাগুলো মানুষ ওনাদের কাছে যেত, এখন দেখা যায় সবগুলো সমস্যা কিন্তু আমার কাছেই আসছে। তো সেক্ষেত্রে আমাদের কাজের পরিধিটা বাড়ছে। আর অনেক সময় দেখা যায় যে ওনারা থাকলে কিছু ডিসিশন ওনারাও নেন বা কিছু কাজে আমাদেরকে হেল্প করেন। এক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছে। আর রাজনৈতিক প্রেশার যেটা বলব, এখন যেহেতু অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বর্তমান নালিতাবাড়ীতে আমি এই ধরনের কোনো সমস্যা ফেস করিনি। ওনারা সবাই খুব সহযোগী ছিলেন এবং যতগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ আছে প্রত্যেকের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো এবং ওনাদের থেকে আমি পর্যাপ্ত সহযোগিতা পেয়েছি। নালিতাবাড়ির একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভোগাই নদী, তেল্লাখালী নদী এবং বুড়িগঙ্গা অংশের বালু উত্তোলন। আপনি এখানে যোগদান করার আগ থেকেও এবং যোগদান করার পরেও এ নিয়ে আপনার অনেক অভিযান পরিচালনা করতে হয়েছে। সহকারী কমিশনার ভূমি যিনি আছেন তিনি সহ আপনারা দিনে রাতে বিভিন্ন সময় এখানে অভিযান পরিচালনা করেছেন। এবং আপনার সময়কালে, আপনার দায়িত্ব পালনকালে এখানে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে একদম আইন করে। এটাকে আপনি কিভাবে দেখছেন? পারিবারিক ভ্রমণ, এয়ারপোর্ট ড্রপ, বিয়ে বা মিটিং, গাড়ি ভাড়ার একটাই ভরসা, নালিতাবাড়ি রেন্ট এ কার। আরামদায়ক, নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ি রেন্ট এ কার আপনার বিশ্বস্ত সঙ্গী।
আমি যখন প্রথম এই উপজেলা যখন আমার হঠাৎটা হয়েছিল, তখন সর্বপ্রথম আমাকে যখন বিদায় দিচ্ছিল নেত্রকোনা থেকে, তখন স্যার একটা কথা বলছিল যে, "তুমি নালিতা বাড়িতে যাও, খুব ভালো করবে, তবে ওখানে বালুর সমস্যা আছে।" তো যখন ডিসি অফিসে যোগদান করলাম, ডিসি স্যার আমাকে একটা কথা বলেছে, "তোমার সব কাজ একদিকে, বালুর সমস্যার সমাধান করা হচ্ছে একদিকে। তুমি যদি বালুর সমস্যার সমাধান করতে পারো, তাহলে তুমি সফল।" স্যারের কথাটাকে আমি খুব গুরুত্ব সহকারে নিয়েছি। আমি যখন এখানে আসলাম দেখলাম আসলে প্রকৃতি মানে দিন নাই রাত নেই মানুষ সার্বক্ষণিক ফোন দিচ্ছে বালুর সমস্যা নিয়ে, এবং অভিযোগের তো কোনো সীমা পরিসীমা নেই। তা আমরা এখানে শুরুতে অসংখ্য মোবাইল কোর্ট করেছি। আমি আমার রেসিডেন্ট সহ আমাদের অফিসার ইনচার্জ এখানে নালিতাবাড়ি আনসার ব্যাটালিয়ন সবাই হেল্প করেছে, বিজিবি হেল্প করেছে। আমরা অসংখ্য মোবাইল কোর্ট পরিচালনা করেছি। স্বেচ্ছাসেবী সংগঠনরা অনেক হেল্প করেছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব কঠোর শাস্তির আওতায় আনার। একই সাথে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার, শ্রদ্ধেয় কমিশনার স্যারের সহযোগিতায় আমরা বালু মহাল বন্ধ করেছি। যেহেতু এখানকার নদীর অবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে প্রত্যেকটা নদী থেকে অনেকটা শাখা নদী উৎপত্তি হওয়ার মতো, পাড় ভাঙতে ভাঙতে মানুষ একদম মানে ভিতর দিকে চলে যাচ্ছিল। পরে খাদ্য সহযোগিতা আমরা বালু বন্ধ করেছি। এখন বালুর যে সমস্যাটা আছে আমি মনে করি অনেকাংশে একদম প্রায় শেষের দিকে। মোটামুটি আমরা 92-95% বালুর সমস্যা কিন্তু এখন আর নালিতাবাড়ীতে নেই। জি, বালু উত্তোলনের যে সমস্যাটি ছিল, এটি নিরসনের জন্য আপনার দিনে এবং রাতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতে হয়েছে। এই মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে আপনার কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা? হ্যাঁ, মোবাইল কোড করতে গিয়ে আসলে আমাদের প্রত্যেকটা মোবাইল কোড এক একটা গল্পের মতো, মানে গল্প লেখা যাবে প্রত্যেকটা মোবাইল কোড নিয়ে। কারণ এই মোবাইল কোডগুলো আপনার পরিধি হচ্ছে কমপক্ষে 3.5 ঘন্টা থেকে সর্বনিম্ন মোবাইল কোডের সময় ছিল 3.5 ঘন্টা। 11-12 ঘন্টা পর্যন্ত করে আমরা মোবাইল কোড পরিচালনা করেছি। আর একেকটা মোবাইল কোডের ধরন ছিল একেক রকম। কোনোটাতে শুধু মেশিন পাওয়া যেত, কোনোটাতে ট্রাক পাওয়া যাচ্ছে, কোনোটাতে ট্রাক নিয়ে পালিয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা মোবাইল কোড খুব বৈচিত্র্যময় ছিল। তো প্রথম দিকে খুব সমস্যা হতো। এমন হয়েছে যে আসামি নিয়ে আসতেছি, আম মহিলারা একদম গাড়ির সামনে শুয়ে পড়ছে যে আসামি নিতে দিবে না। তারপর গ্রামবাসী যৌথভাবে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবর এসেছে। একবার আমরা নদীর পাড়ে এপারে মোবাইল কোর্ট করছি, ওই পারে মানুষজন জড়ো, প্রায় 200-250 মানুষ জড়ো হয়ে গিয়েছে যে হামলা করবে। এই ধরনের পরিস্থিতিগুলো আমরা মোকাবেলা করেছি। তবে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা সুন্দরভাবে মোবাইল কোর্টগুলো আইনগতভাবে পরিচালনা করেছি এবং তার সুফল বর্তমানে দেখতে পাচ্ছেন। আমাদের বালু যে সমস্যাটা ছিল সেটা অনেকাংশে এখন সমাধান হয়ে আসছে। আর জনাব ফারজানা আক্তার ববি, আপনি যেই জেলার নালিতাবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, একই জেলাতে এডিসি হিসাবে আপনার হাজবেন্ড দায়িত্ব পালন করছেন। এই বিষয়টিকে আপনি কতটুকু উপভোগ করেছেন? আসলে পারিবারিক একটা ইস্যু। পরিবার আমরা যেহেতু চাকরি করি আমাদের একটা পরিপত্রই আছে পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর জন্য কাছাকাছি কর্মস্থল দেওয়া হয়, সরকার থেকে কিন্তু পরিপত্র করা হয়েছে। সেই পরিপত্রের আলোকে আমার হাজবেন্ড এখানে কাজ করছে। যেহেতু পরিসরটা কিন্তু আসলে আলাদা, উনি জেলায় কাজ করছেন, আমি উপজেলায় কাজ করছি। এখানে একটা সুবিধা পাওয়া যায় যে জেলাতে যে তথ্যগুলো আমার পাঠানো দরকার আমি খুব সহজে রিচ করতে পারি, বা সমস্যা হলে খুব সহজে আলোচনা করতে পারি। উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। সবচেয়ে বড় কথা হলো পারিবারিকভাবে আমাদের এটা ভালো ছিল। সরকারের ৩টি দপ্তরে কাজ করার সুবাদে আপনার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ হয়েছে। একই সাথে আপনার এই কর্মকাণ্ডগুলোকে নিয়ে নানা নেতিবাচক এবং নেতিবাচক ২ ধরনের প্রতিক্রিয়া এসেছে। নেতিবাচক যে প্রতিক্রিয়াগুলো এসেছে বা মন্তব্যগুলো এসেছে, সেগুলোকে আপনি কিভাবে নিয়েছেন? নেতিবাচক দিকগুলো যদি সেটা গঠনমূলক হয়, বা কোনো একটা এমন একটা সমালোচনা করছে যে এই রাস্তাটা খারাপ বা এই জায়গাটা খারাপ বা ইউনো এভাবে কাজ করলে ভালো হতো, এই পয়েন্টগুলো কিন্তু আমরা কোট করি, নিয়ে থাকি যে পয়েন্টগুলো আমাদের চেঞ্জ করা দরকার, আমরা পরিবর্তন করার চেষ্টা করি। প্রায় সময় দেখা যায় যে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন রাস্তার ছবি দেওয়া হয় বা বিভিন্ন কমেন্টস করা হয়। যদি গঠনমূলক সমালোচনা সেটা অবশ্যই অ্যাকসেপ্টেড, সেটা অ্যাকসেপ্ট করবো না কেন, সেটা নেওয়ার মতো ক্যাপাসিটি তো অবশ্যই আমাদের আছে। কিন্তু কেউ যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে যে শুধুমাত্র ঝামেলা তৈরি করার জন্য বা হেয় প্রতিপন্ন করার জন্য, সেটার জন্য সাময়িক একটা মন খারাপ তো হয়। তবে হ্যাঁ, যেহেতু চাকরি করি, সরকারি চাকরি করি, দিন শেষে আবার সেই কাজ করতে হয়, সেই মন খারাপকে পিছনে ফেলে আবার আমাদের কাজে ঝাঁপিয়ে পড়তে হয়। গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় বা বিভিন্ন কর্মকর্তাদের সাথে আপনার কাজের ব্যাখ্যা দেওয়ার সময় আপনি নানান সময় এই কথাটি বলেছেন। কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্ন মানুষের মনে প্রশ্ন রয়েছে। যেমন পৌরসভার বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে বা পৌরসভার প্রকল্পগুলো আপনি উপজেলার বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করেছেন। এগুলো আসলে আমাদের নালিতাবাড়ীতেই থেকে যাবে। এই বিষয়গুলো নিয়ে নানান মন্তব্য এসেছে। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন।
আসলে দেখেন আমাদের নালিতাবাড়ির যে মূল সেবা কেন্দ্রটা বা মূল যে অফিসটা সেটা কিন্তু আমাদের উপজেলা পরিষদ। এখানে সবাই আসে। এমন কোনো ব্যক্তি নেই যার কোনো প্রয়োজন আসে না। আমরা যে কাজগুলা করেছি এখানে একটা হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরি প্রতিষ্ঠা করেছি। সেটা কিন্তু নালিতাবাড়ি উপজেলার জন্য। এখানে উপজেলা পরিষদে করার অর্থ হচ্ছে যে এটা সবসময় থাকবে। একজন ইউনিয়ন নেতৃত্বে থাকবে। এখানে সাধারণ মানুষ আসবে, সেফ ফিল করবে। একটা ভালো একটা পরিবেশে সবসময় মানুষজন পাবলিক লাইব্রেরিতে পড়াশোনা করতে পারবে। সেই উদ্দেশ্যে মূলত লাইব্রেরিটা এখানে স্থাপন করা। আর যে অপরাপর যে উন্নয়ন কাজগুলো করা হয়েছে, আমি অফিসের সামনে রাস্তাটা টাইলস করেছি সৌন্দর্য বর্ধনের জন্য। মূলত এই জায়গাটা খুব বৃষ্টি ছিল। এখানে মানুষজন দেখা যেত পানির ফেলে একদম নোংরা করে রাখতো। কিন্তু এখন কিন্তু সে জায়গাটা অনেক সুন্দর হয়েছে। এখন কিন্তু মানুষ প্রশংসাও করছে। অনেকে সমালোচনা করছে ঠিক আছে, কিন্তু কাজগুলো তো আসলে একটা উপজেলার সৌন্দর্য বৃদ্ধি। আপনি একটা অফিসে যাবেন, অফিসের যদি সুযোগ সুবিধাগুলো আপনি না পান, আপনি যদি বসার জায়গা না পান, আপনি যদি একটা লাইব্রেরি খুঁজে না পান আপনার একটা উপজেলাতে, তাহলে আপনি কোথায় যাবেন? কাজগুলো করা হয়েছে কিন্তু জনগণের উদ্দেশ্যে, জনস্বার্থে। যারা সমালোচনা করছে তারাও একদিন আশা করছি এর সুফল পেলে ওনারা ওনাদের ভুল বুঝতে পারবেন। নালিতাবাড়ী পৌরসভার একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রেক্ষাপট পরিবর্তনের পর ময়লা নিয়ে একটি সমস্যা হয়ে গিয়েছিল। সেটা ভাড়া গাড়ি বা বিভিন্নভাবে এটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। তো ময়লা আসলে নিয়ে ফালাবে কোথায়? এটা একটি বড় সমস্যা হচ্ছে। আমাদের প্রবেশদ্বারেই দেখছি আমরা ময়লার ভাগাড় করা হচ্ছে। তো এটার আসলে আপনি কোনো পরিকল্পনা করেছিলেন কিনা? ধন্যবাদ। এটা আসলে আমরা একটা ডাম্পিং স্টেশন করার জন্য আমরা খুঁজছিলাম, জায়গা খুঁজেছি, কিন্তু আসলে পছন্দসই জায়গা পাওয়াটাও খুব সমস্যা। সবচেয়ে বড় হলো বেশিরভাগ মানুষই কিন্তু ডাম্পিং স্টেশন করার জায়গা দিতে চায়নি। তারপর আমরা অনেকগুলা জায়গা খুঁজেছি এ পর্যন্ত, পছন্দসই এখন পর্যন্ত পাইনি। লাস্ট একটা জায়গা পেয়েছি, কিন্তু আমার আসলে ইতিমধ্যে বদলি হয়, আমি এটা নিয়ে আর কাজ করতে পারিনি। আমাদের যেটা প্ল্যান, আমরা জায়গা সিলেক্ট করে আমরা সেটা মন্ত্রণালয়ে পাঠাবো অনুমোদনের জন্য। মন্ত্রণালয় অনুমোদন দিলে আমরা সেই জায়গাটাকে ডাম্পিং স্টেশন করবো। আপাতত আমাদের একটা খাস জমি আছে, আমরা এখন প্রবেশদ্বারে ময়লা ফেলাটা আমি নিশ্চিত করে দিয়েছি। এখন একটা খাস জমি আছে, সেই খাস জমিতে ময়লাটা ফেলা হচ্ছে। জনাব ফারজানা আক্তার ববি, নালিতাবাড়ী কাগজের পক্ষ থেকে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন। যদি আপনার কাছে সুযোগ থাকতো, আপনি যদি সময় পেতেন, নালিতাবাড়ীকে আপনি কিভাবে সাজাতেন? আসলে ১ বছর তো খুব স্বল্প সময়। যেভাবে প্ল্যান করেছি সেভাবে আসলে সব কাজ সম্পূর্ণ করতে পারিনি। এর মধ্যে বালুর চ্যালেঞ্জ, সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমার জয়েন করার পর ১ম ৪-৫ মাস কিন্তু বালুর পিছনে সবচেয়ে বেশি সময় দিয়েছি আমি। তার পরবর্তীতে যখন কাজ শুরু করি, পৌরসভায় প্রচুর কাজ করার সুযোগ আছে। এখনো প্রচুর ড্রেনেজ ব্যবস্থাটা এখনো ভালো না প্রপারলি। আপনার রাস্তাঘাটে এখনো অনেক রাস্তাঘাটে দেখা উন্নয়ন করার সুযোগ আছে। তো আমার যেটা ইচ্ছা ছিল, যদি আমি আরো ১ বছর অন্ততপক্ষে সময় পেতাম তাহলে পৌরসভার যে রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেমটা সেটা আমরা ঠিক করতে পারতাম। আর আমাদের আহাদ পার্কে, এখানে সার্জেন্ট আহাদ পার্ক আছে, সেখানে আমরা কাজ শুরু করেছি। কিন্তু কাজটা আমি শেষ করে দিয়ে যেতে পারিনি। এই কাজটা করলে হয়তো আহাদ পার্কের চেহারাটা চেঞ্জ হতো। শহীদ মিনারেও কিছু কাজ বাকি আছে। শহীদ মিনারটা ইতিমধ্যে আমরা অবৈধ দোকান উচ্ছেদ করেছি, অবৈধ দখল মুক্ত করেছি। এখন শহীদ মিনারটা মোটামুটি ভালো আছে। ওখানে কিছু দৃষ্টিনন্দন লেন্স নির্মাণ করার ইচ্ছা আছে। আমি প্রকল্প দিয়ে যাচ্ছি, আশা করছি হয়ে যাবে। এছাড়া আমাদের ইউনিয়ন পর্যায়ে আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। ওনাদের জীবনমান উন্নয়নের কাজ করার ইচ্ছা ছিল। আসলে সময়টা এত কম। ১ বছর থাকলে হয়তো এই কাজগুলাকে আমি আরেকটু সুন্দরভাবে করতে পারতাম। একটা আক্ষেপ নিয়ে বিদায় হচ্ছে যে আসলে যতটুকু মানে যে আশাটা করে বা যে টার্গেট গুলো নিয়ে কাজটা আমরা এগুচ্ছিলাম, সেই কাজটা আসলে মাঝপথে এখন বন্ধ হলো। তবে আমি আশাবাদী আমাদের পরবর্তী যে উপজেলা নির্বাহী অফিসার আসছে উনি আমার সেই কাজগুলো এগিয়ে নেবেন, এই আশা রাখছি। ধন্যবাদ জনাব ফারজানা আক্তার ববি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন নালিতাবাড়ীতে ২০২৪ সালের ডিসেম্বরের ২৩ তারিখ যোগদান করার পর ২০২৫ সালে ডিসেম্বরের ৪ তারিখে তিনি বিদায় নিলেন। প্রায় ১ বছর দায়িত্ব পালন করেছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ এবং নালিতাবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে জনাব ফারজানা আক্তার ববির এই সময়কালে তিনি কিভাবে দায়িত্ব পালন করেছেন তার অভিজ্ঞতা এবং তার কাজের এই পরিধিগুলো। আমরা আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।